আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। হঠাৎ করে এত গরম বেড়ে গেল, কিছুই বুঝতেছি না। চারিদিকে সবুজ প্রকৃতি, কিন্তু একটা গাছের পাতাও নড়ে না। জ্বালা, বড় জ্বালা, গরমের জ্বালা। গাছের অভাব নাই চারিপাশে, কিন্তু একটা গাছের পাতাও নড়ে না। এই যে গাছ আর গাছ, গাছের অভাব নাই, তো পাতা একটা লড়ে না। কি গরম! ঘরের ভিতরে যায় যে মোবাইল টিপমু, এই অবস্থা নাই। কারেন্টও নাই, কারেন্ট আয়ে যা আয়ে যা আয়ে যা, মানে আওয়াজ হওয়ার মধ্যে কারেন্ট হানি সারাদিন। তাই দিন রাইতো কিটা করি। আরে মশা, মানে মশা কামড়া চালাত আসিনি। এই যে গেঞ্জিরা ভিজা গেছে গামের পানিতে, এত গরম। আমাকে আপনারা দেখুন, এই গরমের প্রকৃতির মাঝখানে আমি এক সুন্দর প্রকৃতি ঘেরা অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছি। প্রকৃতির গরম অনুভব করছি, প্রকৃতির গরম তাপ অনুভব করছি। ক্যামেরাও বেশি ভালো না। ক্যামেরা ভালো হইলে ব্লগটা আরো সুন্দর হইলে, ভিডিওটা আরো সুন্দর হইলে, কিন্তু ক্যামেরাটা এত একটা ভালো না। যে মনে পারে এমনই ব্লগ করে আর কি। এই যে চারিদিকে গাছপালা আছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে এই গরমের ভেতরে একটা পুরা বাতাসও নাই, একটা গাছের পাতাও লড়ে না। কটা গরম, চারিদিকে গরম হাওয়া। তো আজকের আরে আটকা জায়গা মনের মধ্যে প্র্যাকটিস নাই তো আমি তো রেগুলার ব্লগ করি না। যদি রেগুলার ব্লগ করতাম তাইলে তাইলে আমার মুখের মধ্যে কথা আটকাইল না আর কি। তো এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর গরমের ভিডিও দিতাম পারি কয়দিন পরে। আর গরমে একটু শুধু সেই কথা বলি, গরমের ভিডিও দিতে পারি না আজকে বা কালকে। গরমের ভিডিও এটা তো একটা গরমের ভিডিও ঠিক আছে, কিন্তু এর থেকে আরো একটা মানে আকর্ষণীয় একটা গরমের ভিডিও আমি দিতে যাচ্ছি, যে গরমের মধ্যে মানুষের কতটা জ্বালা যন্ত্রণা হয়, কত পরিমাণ গরম লাগে। শুদ্ধ ভাষা শেষ। এবার আসি আমার আমার নিজের নিজের গ্রামের বাসায়। গরমটা এত বেশি যে গেঞ্জিও ভিজতেছে।